আসলে যেখানে জল, পাহাড় এবং পাথরের মিতালি, মেঘালয় কন্যার বুক চিরে জল রাশি বয়ে এসেছে এই সিলেটে, এবং তার সাথে পাথর এবং স্বচ্ছ জলে পর্যটকদের আনাগোনা। এক কথায় বলতে গেলে চমৎকার একটি পরিবেশ, চমৎকার একটি আবহ তৈরি হয়েছে। বেলা এখন পড়ন্ত, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই পড়ন্ত বেলাতেও যেন পর্যটকরা আসলে এখান থেকে ফিরে যেতে চাইছেন না। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু বেশ আনন্দ উপভোগ করছেন। আমরা সকাল থেকেই কিন্তু এখানে এই পর্যটকদের ঢল আমরা দেখেছি, এবং আমরা দেখেছি অনেক দূর দূরান্ত থেকে তারা এখানে ছুটে এসেছেন এবং প্রকৃতির বুকে কিছুটা সময় তারা কাটাচ্ছেন। তো এই আরো কয়েকদিন পর্যন্ত ঈদের ছুটির এই আনন্দ পর্যটকরা আসলে মাতিয়ে রাখবেন। দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন এখানে পর্যটকরা। আমি একটু কথা বলবো, আপনি কোথা থেকে এসেছেন? দেখেছি পরিবার পরিজন নিয়ে আপনি আসছেন, কোথা থেকে এসেছেন? আমি ঢাকা মিরপুর থেকে এসেছি গতকাল। কেমন লাগছে? খুব ভীষণ ভীষণ ভালো লাগছে। কি আনন্দ করলেন বা কেমন? না, আছে পরিবার, আমার ছেলে এখানে চাকরির সুবাদে আমি এখানে এসেছি। সিলেটের আগে আমি আসিনি, আসলে এসে আমার ভীষণ ভালো লাগছে। কিছু মিলিয়ে কোনো ভোগান্তি ছিল না? সুষ্ঠুভাবেই আপনারা আনন্দ করেছেন? না, সুষ্ঠুভাবে কোনো সমস্যা হয়নি। সিলেট খুব ভালো জায়গা, আমি এর আগে জীবনে কখনো আসিনি, আসলে ভীষণ ভালো। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। নিশ্চয়ই আবারও আসবেন, বারবার ছুটে আসবেন প্রকৃতির টানে। আসলে যেভাবে তিনি বলছিলেন যে এভাবেই আসলে প্রকৃতির বুকে তারা বিচরণ করছেন এবং অত্যন্ত নির্বিঘ্নে এবং অত্যন্ত আনন্দময় সময় তারা পার করছেন এই প্রকৃতির কোলে। এছাড়াও সিলেটে বিছানাকান্দি রয়েছে, জাফলং রয়েছে, রাতারগুল রয়েছে, রাংপানি রয়েছে, এরকম অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক আসলে নয়নাভিরাম যে স্পট সেগুলো রয়েছে, সেগুলোতেও কিন্তু একইভাবে সাধারণ পর্যটকদের ঢল নেমেছে। আমরা দেখেছি দেশের বাইরে থেকে লোকজন এখানে এসেছে এবং তারা এই প্রকৃতির সাথে মিশে গেছে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত যারাই এখানে আসছেন তারা আসলে তাদের যে ভ্রমণের ক্লান্তি কিংবা এই আবহাওয়ার গরম যে ভাবটা, সেই ভাবটা, ক্লান্তিটা আসলে বলতে গেলে পুরোটাই তারা ভুলে গেছেন, তারা বলেছেন, এবং তারা চাইছেন এভাবেই ছুটির ফাঁকে বারবার এই প্রকৃতির বুকে ফিরে আসতে। এই হচ্ছে সিলেটের পর্যটকদের আনাগোনার পরিস্থিতি। প্রত্যুষ ধন্যবাদ আপনাকে।